আসসালামু আলাইকুম। এখানে শর্ট কামিজ কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, একটু স্কিপ না করে ভিডিওটি দেখবেন আশা করি। তো এখানে আমি কামিজ কাটিং করার জন্য এখানে আমি কাপড়ের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমার লম্বা হবে 35 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি বেশি। তো আমি পুটের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে পুটের মাপ আছে 6 ইঞ্চি এবং পুট ডাউন দেবো এখানে 6.5 ইঞ্চিতে এবং বডি হবে 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 10 ইঞ্চি সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং মাজা যাবে 1 ইঞ্চি কম, 9 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 10 ইঞ্চি। এখানেও আমার 10 ইঞ্চি হবে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 9 ইঞ্চি। তো বডিতে যে মাপটি দিবেন এখানেও সেই মাপটি দেওয়ার চেষ্টা করবেন, তো এই জামার শেপ ভালো আসবে। তো এখানে আমার 9 ইঞ্চির সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 10 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। তো আমি দাগ দিয়ে নেব। তো একটা জামা কিংবা কামিজের যে ভাঁজটি কীভাবে দিবেন, এটা আপনি জামার যে নিচের যে ঘেরের অংশটুকু যতটুকু চওড়া রাখবেন তার 2 ভাগের 1 ভাগ এবং সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে ভাঁজটি দিবেন। তো আমার দাগ দেওয়া শেষ, এখন কাটিং করে নেব। আমি জামাটি কাটিং করে নিচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। এখানে আমার কাপড়টি আছে লিনেন কাপড়। তো লিনেন কাপড় একটু সাবধানে নাড়াচাড়া দিবেন। তো আমার জামাটি কাটিং করা শেষ, এখন আমি হাতাটি কাটিং করব। তো তার জন্য এখানে আমার লম্বায় থাকবে 10 ইঞ্চি এবং চওড়া থাকবে 9 ইঞ্চি এবং মুহুরি এখানে আমার 6 ইঞ্চি সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এই যে রাউন্ডটা দিয়েছি এখানে আমি 2.5 ইঞ্চিতে ডাউন দিয়ে নিয়েছি। তো আমার হাতাটি কাটিং করা শেষ। এখানে আমি যেহেতু কলার দিয়ে জামা তৈরি করব সেহেতু গলাটা দেখাইলাম না।